ফ্রান্সের যেটা আমি বলবো, আমি এক্সপেক্ট করেছিলাম যে ফ্রান্স হয়তো আরো বেটার খেলবে, ডমিনেট করবে, আরো ডমিনেট করবে। ফার্স্ট হাফে যদি আমি দেখি, সেনেগাল কুড হ্যাভ গন 1-0 আপ ইজিলি লাস্ট মোমেন্টে। হ্যাঁ, লাস্ট মোমেন্টে যে ইসমাইল ইয়াসার যে গোলটা মিস করলো, সো ওখান থেকে হয়তো করতে পারবে। ফ্রান্সের ম্যাচে আমার কাছে যেটা মনে হয়েছে, ওলিসেকে নাম্বার 10 পজিশনে খেলানো হয়েছে, সো উড হি হ্যাভ বিন আ বেটার চয়েস টু স্টার্ট অ্যাট রাইট উইং, বিকজ সে পুরোটা সিজন রাইট উইংয়ে খেলেছে, এবং বায়ার্ন মিউনিখের হয়ে রাইট উইংয়ে খেলে সে কি করেছে সেটা হয়তো যারা ক্লাব ফুটবল ফলো করে তারা সবাই জানে। সো এই জায়গায় একটা প্রশ্ন থাকতে পারে হয়তো, যে চেরকিকে মিডে খেলিয়ে ওলিসেকে উপরে উঠিয়ে আমি যদি দেমবেলেকে লেফটে পুশ করি, দেন তাহলে আসলে ফ্রান্সের কম্বিনেশনটা কেমন হয়। আবার আমি নিজের সাথে কনফ্লিক্টেড হয়ে গিয়েছে একটা ব্যাপারে, যে ওলিসে ফাউন্ড দ্যাট পাস, এমবাপ্পের যেই ফার্স্ট গোলটা, ওলিসে ফাউন্ড দ্যাট পাস, যেটা হচ্ছে যে ফ্রান্সকে গেভ সাম ব্রিদিং স্পেস, তো তখন ওই পাসটা কিন্তু সে ওই নাম্বার 10 পজিশন থেকেই বের করেছে। সো আই এম আ বিট কনফ্লিক্টেড ইন উইথ মাইসেলফ, যে এখানে আসলে কোয়ালিটির ব্যাপার, কোনটা ওদের স্কিলের ব্যাপার উচিত। ওলিসেকে এখানে খেলাতে হলে, যে ইফ ইউ ওয়ান্ট টু প্লে হিম ইন দ্য রাইট সাইড, রাইট উইং, দেন ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রপার ফুল ব্যাক হু ইজ গোইং টু ওভারল্যাপ অ্যান্ড আন্ডারল্যাপ। আই থিঙ্ক সেটার জন্য মালো গুস্তো ক্যান বি অ্যান অপশন, যেটা আসলে জুল কুন্দে হয়তো অতটা প্রোভাইড করতে পারবেন না। সেটা হয়তো যদি এখন দেশও তো খুব একটা আসলে সিস্টেম চেঞ্জ করে না, দেখা যাবে যে পরের ম্যাচে সেই বেসিক্যালি শুয়ামিনি অ্যান্ড রাবিও, অলদো রাবিও ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, মানে ওই যে আরেকটা প্লেয়ার বেসিক্যালি ফ্রান্সের হি বিকেমস আ মনস্টার। কিন্তু কিলিয়ান এমবাপে, ও মাই গুডনেস, বিগ ম্যাচ প্লেয়ার। অনেকে বলে অ্যারোগেন্ট, কিন্তু আমার মনে হয় এই অ্যারোগেন্সিটা দরকার আছে, মানে ওর জন্য, যার জন্য যেটা দরকার আসলে, হয়তোবা এই অ্যারোগেন্সি থেকেই সে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে তার পুশটা পায় আসলে। মানে কালকে ম্যাচের সময় বলা হচ্ছিল যে খুব একটা পেছনের দিকে, মানে কি বলবো, ট্র্যাক ব্যাক করছেন না, এবং এটা নিয়ে তো ইস্যু প্রচুর কথা হচ্ছে, খুব একটা ট্র্যাক ব্যাক করেন না, অ্যাপার্ট ফ্রম দুয়ে এন্ড ডেম্বেলে। ইভেন এমবাপ্পেকে এটা নিয়ে কথাও বলতে হয়েছে, এবং উনি বলছিলেন যে ডিফেন্সিভ ওয়ার্ক হয়তো উনি আরেকটু বাড়ানোর চেষ্টা করবেন। তো কালকে ম্যাচ দেখে মনে হয় না যেহেতু উনি স্ট্রাইকার পজিশনে খেলছিলেন, মানে হি ওয়াজ জাস্ট দেয়ার। বাট ওই যে মোমেন্ট অফ ব্রিলিয়ান্স, মানে দ্য প্লেয়ার হি ইজ, যে মানে গোল দুইটা করলো আর কি, প্রথমটা তো পাসটা তো অসাধারণ, এবং সেকেন্ড মানে লাস্ট যে গোলটা হলো, মানে জাস্ট মনে হচ্ছিল যে ম্যাচটা বোধহয় একটু জমতে যাচ্ছে 2-1। ফাইনালের যে আরেকটা গোল ছিল, সেম কাইন্ড অফ মানে মনে হলো একটা বুলেট চলে গেল, জাস্ট সময়ও পেল না, মানে জাস্ট মনে হচ্ছিল যে ওকে সেনেগাল একটা গোল ব্যাক করেছে, আচ্ছা 2-2 হতে পারে কিনা, কত সেকেন্ডের, মানে উইদিন মিনিটসের মধ্যে। সো এবং একই সঙ্গে মাত্র 15টা ম্যাচ, ওয়ার্ল্ড কাপে 15টা ম্যাচ খেলে 14টা গোল, মানে এই এমবাপ্পের জিনিসটা আমার কাছে কি মনে হয়, যে যখন 60s 70s বা 30s 40s এর ওয়ার্ল্ড কাপের আমরা হিস্ট্রি জানি, যে যখন একটা প্লেয়ার হয়তো 10টা ম্যাচ খেলে 10টা গোল দিয়ে দিত, যেটা আমরা এই সময় এসে দেখি নাই। এই সময় দেখা যায় যে ওকে একটা প্লেয়ারকে হয়তো 20টা ম্যাচ 15টা ম্যাচ খেলতে হয় 10টা গোল দেওয়ার জন্য। এমবাপ্পে লাইক চিট কোড একটা আর কি, ওই সময়কার সে ওই যে স্যান্ডার কক্সিস, পুস্কাস বা জার্ড মুলার টাইপের আর কি একটা ব্যাপার চলে আসছে তার মধ্যে। এবং তার কাছে মনে হয় যে মানে ওয়ার্ল্ড কাপ এটা আমারই মঞ্চ, হি ইজ অনলি 27, সো অলরেডি হচ্ছে মানে এই ওয়ার্ল্ড কাপেই হয়ে যেতে পারে যে গোলের রেকর্ড সব কিছু ভেঙে দিতে পারেন। এবং অলরেডি তো ওয়ার্ল্ড কাপ যদি আমি চিন্তা করি, অলরেডি তো মানে এমবাপ্পে মেবি ওয়ার্ল্ড কাপের ইতিহাসের এই টপ 5-এর মধ্যে বোধহয় থাকবে আর কি। আপনি একটা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, একটা ওয়ার্ল্ড কাপে অলমোস্ট জিতে গিয়েছিলেন, ফাইনালে হ্যাটট্রিক করেছেন, 3টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, 2টা ফাইনাল, মানে এটা 3 নম্বর ওয়ার্ল্ড কাপ। সো আগের 2টা ওয়ার্ল্ড কাপে একটা ফাইনাল, একটা রানার্স আপ, ফাইনালে আপনি একটা টপ স্কোরার, ফাইনালে হ্যাটট্রিক করেছেন, আর একটা ফাইনালেও গোল করেছেন, মানে এইটা আসলে এটা মানে ওই যে যেটা বললাম চিট কোড আসলে একটা। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।